আসছিলাম ভাই ডাকসুর ভিডিও করার জন্য। ওই যে ডাকসুতে ভোট গণনা চলতেছে না, তারপরে নীলক্ষেতে মারপিট, তারপরে ছাত্রদল প্রার্থী ওই দেখলাম যে বিশাল বড় সাংবাদিক সম্মেলন করতেছে, মানে নানান ঘটনা বাংলাদেশে। বুঝছেন, ডাকসু নির্বাচন তো মনে হয় বাংলাদেশে যে রাষ্ট্রীয় নির্বাচন, ওই যে প্রধানমন্ত্রী নির্বাচন হয় বা এমপি নির্বাচন হয়, মনে হয় তার চাইতেও ছাড়াই গেছে। এরকম কঠিন একটা নির্বাচন আমার মাথায় ঢুকে নেয়। ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? ডাকসু নির্বাচন এত ইম্পর্টেন্ট কেন বাংলাদেশের জন্য আমার মাথায় ঢুকে না। সারা বাংলাদেশে যত পত্র পত্রিকা আছে, কুইল্লা দেবের খাতা, সব নিউজ খালি ডাকসু। তো সবাই নিউজ করে, আমিও আসছিলাম আমি ডাকসু নিউজ করার জন্য। তো ডাকসু নিউজ করার জন্য সব কিছু যখন গুজগাছ করতেছি, তো হঠাৎ করে দেখি আমার চোখের সামনে যে নেপালের প্রধানমন্ত্রী পলায়ে গেছে। হঠাৎ আমার চোখের সামনে পড়লো নেপালের প্রধানমন্ত্রী পলায়ে গেছে। এখন কই আগরতলা আর কই গাছতলা, কোথায় হলো আপনার ডাকসু নির্বাচন? এর কোনো বেল আছে নাকি? আর কোথায় হলো একজন প্রধানমন্ত্রী পলায় গেছে, একজন প্রধানমন্ত্রী পলায় গেছে, তা আবার কি করে হেলিকপ্টার। আর হেলিকপ্টার কথাটা শোনার পরে আমার একেবারে বুকটার ভিতরে ধাপ করে লাগছে। বুঝছেন, হেলিকপ্টারটা শোনার পরে আমার বুকটার মধ্যে একবার ধাপ করে লাগছে। কারণ হলো আমাদের প্রধানমন্ত্রী তো হেলিকপ্টার করে চলে গেছিলো। একদম চোখে যে সাথে সাথে চোখে পানি এসে পড়ছে, মানে ভয়ে আতঙ্কে আর কষ্টে দুঃখে। কিরে প্রধানমন্ত্রীগুলো সবাই খালি হেলিকপ্টার করে পালায় যায় কেন? প্রধানমন্ত্রীগুলো এত প্রতাপশালী প্রধানমন্ত্রী কেপি শর্মা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এত প্রতাপশালী এবং ইন্ডিয়া ব্যাকড, মোদি ব্যাকড, মানে মোদি তো সবসময় তার পিছনে ছিল, মোদি ব্যাকড এই গভর্নমেন্ট। কেপি শর্মা তো তাকে হেলিকপ্টারে করে পালা যেতে হইলো, কী হয়েছে ঘটনা? তো লগে লগে নিউজ টিউজ খুলে টুলে দেখি সত্যানাশ হয়ে গেয়া, সত্যানাশ হয়ে গেয়া। আমি তো ভাবছি মনে হয় যে বাংলাদেশের মতো দুর্নীতি হয়, তারপরে আয়নাঘর, তারপরে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, এরকম কাহিনী করে না। তারপরে দুর্নীতি, লুটপাট, আরও কত কিছু আছে। তো নানান কারণে তো বাংলাদেশের মানুষ বিদ্রোহ করছে, নানান কারণে বিদ্রোহ করছে। বিদ্রোহ করে শেখ হাসিনাকে তাড়াইছে বাংলাদেশ থেকে, এবং সেই বেচারা এখন আছে কোথায়? ইন্ডিয়াতে। তো এখন আমি ভাবছি ওগুলো তো ইন্ডিয়া, তো ওগুলো মানে নেপালে হয়েছে ওই কাহিনী, মানে নেপালে ওই যে দুর্নীতি, ঝামেলা, মানে নানান রকম অভাব অভিযোগ, অনিয়ম, পয়সাকড়ি, লুটপাট, এগুলি হবে। তো এটি তো প্রধান কারণ হতে পারে। তো পরে যখন নিউজ ভিতরে ঢুকলাম, ঘুরে দেখে আমার চক্ষু বড় বড় হয়ে গেছে। কি কাহিনীতে এইটা না, কাহিনী হলো আরেকটা। আরে ভাই, ওই দেশে ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দিয়েছে কেপি শর্মা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা নেপালে ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দিয়েছে। বুঝছেন, ইউটিউব আর ফেসবুক বন্ধ করেছে এই কারণে ছাত্র জনতা যা কিছু আছে লুঙ্গি উঠে লাগছে কেপি শর্মার পিছনে। ওই ব্যাটা তোমার সাহস, তুই লুটপাট করবি কর, দুর্নীতি করবি কর, 5 বছরের জায়গায় 500 বছর শাসন করবি কর, তোর পোলাপান নাতির প্রতি যারা আছে বংশ পরম্পরা শাসন করে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, শেষ করে দেওয়া পারে আমাদের, শেষ করে দেয়। দরকার হলে 3 বেলা খামো না, 2 বেলা 1 বেলা খেয়ে থাকো, কিন্তু ফেসবুক ইউটিউব বন্ধ করা যাবে না। কিন্তু ফেসবুক ইউটিউব বন্ধ করা যাবে না। আমার দাম টাক্কে লেগে গেছে নিউজ থেকে। কি রে, ফেসবুক ইউটিউবের কারণে এত বড় আন্দোলন? শুধুমাত্র ফেসবুক ইউটিউব বন্ধ করে দিয়েছে নেপাল সরকার, এর জন্য এত বড় আন্দোলন? এটা কোনো কথা রে ভাই? কি ভয়ঙ্কর অবস্থা! শালা এই ইউটিউব ফেসবুক তো সত্যানাশ করে দিছে, মানে মানে সমাজ রাষ্ট্র যা কিছু বলে না কেন সত্যানাশ করে দিছে। যেখানে পোলাপান দুর্নীতির বিরুদ্ধে ফাইট করবে, অনিয়মের বিরুদ্ধে ফাইট করবে, ডিক্টেটরের বিরুদ্ধে গিয়ে ফাইট করবে, এগুলো করার কথা পোলাপানরা। আগে আমরা শুনছি ভাষা আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, অধিকার রক্ষার আন্দোলন, এগুলি শুনছে। এখন শুনতেছে ফেসবুক রক্ষার আন্দোলন, ইউটিউব রক্ষার আন্দোলন। এই ছাত্র জনতার সব লুঙ্গি ওটা নাস্তা নেমেছে। আরে বেটা, ফেসবুক ইউটিউব বন্ধ করছে, বুঝে এর আগে বললাম না? দরকার হলে না খেয়ে থাকুন, তারপরে ফেসবুক ইউটিউব ছাড়ুন না। এই মানুষজন আইসা রাস্তাঘাটে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ভেঙ্গা টেঙ্গা পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন টাগুন লাগায় টাগায়, তো কঠিন অবস্থা, কঠিন অবস্থা। তখন তো কেপি শর্মার তো কোনো উপায় নেই। সেনাবাহিনীর সাথে কথা বলছে যে কেমনি কি সেনাবাহিনী পাবলিক যেভাবে খেপছে, এই লুঙ্গি বাহিনীর বস, এই লুঙ্গি বাহিনীর বিশ্বাস নাই। তো কিছুদিন আগে, 1 বছরও হয়নি, 11 মাস মনে হয়, তো এই 11 মাস আগে বাংলাদেশে মনে ওই যে সেনাবাহিনী প্রধান যে ছিল নেপালে, সে মনে হয় কেপি শর্মারে বলছে যে বস, এই 11 মাস আগে একই কাহিনী ঘটছিল, যে এই লুঙ্গি বাহিনী অ্যাটাক করছিল, এই লুঙ্গি বাহিনী অ্যাটাক করছিল ঢাকাতে গিয়া। ঢাকাতে অ্যাটাক করে কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু উল্টাই দিছে, সেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু উল্টাই দিছে। তারপরে সেই প্রধানমন্ত্রী কিন্তু কানতে কানতে এই সামরিক হেলিকপ্টারে কইরা তারপরে গোপনে দেশ ছাড়ছে এবং পাশের দেশ গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তো বস, কাহিনী কিন্তু খুব খারাপ। এইখান এই জনগণে ওই কাহিনীও দেখছে, ঢাকার যে কাহিনী হয়েছে এই কাহিনী এই নেপালের পাবলিকও তো দেখছে, নেপালের পাবলিকও দেখছে। তো বস, আপনার বাঁচার উপায় নেই, বস আপনি এক কাজ করেন, চুপচাপ চলে যান। তো পরে শুনছি হেলিকপ্টারে যাওয়া নিরাপদ, প্লেন টেলেন দরকার নাই, গরু মানে গাড়ি ঘোড়া এগুলো দরকার নেই। বুঝছেন, নেপালের সাথে তো বর্ডারিং স্টেট আছে না, ভুটানের আছে, ইন্ডিয়ার আছে,
চায়নার সাথে বর্ডারিং স্টেট আছে বুঝছেন, তো চাইলে 3 দিকে যে কোনো জায়গায় যেতে পারতো, বলতো ওইসব রিস্ক নেওয়া দরকার নেই, আপনি এক কাজ করেন বস, ওই যে বাংলাদেশে যে আপা আছে সে তো হেলিকপ্টারে গেছে, ওইটি নিরাপদ এবং শুনছি সে সহি সালামতে সুস্থ শরীরে সে তার গন্তব্যে গিয়ে পৌঁছেছে, আপনি এক কাজ করেন হেলিকপ্টারে যান, আপনার জন্য একটা হেলিকপ্টার ধুয়ে মুছে আমরা রেডি রাখছি। তো এখন কেপি শর্মা হেলিকপ্টারে ঘুরে ওখান থেকে পালাইছে, আর লুঙ্গি বাহিনী সারা নেপালের যে রাজধানী কাঠমান্ডু, তো সারা কাঠমান্ডু দখলে এখন তো জ্বালাও পোড়াও কাহিনী তো সমানে চলতেছে। এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি 14 জন বলে মারা গেছে। এখন নতুন প্রধানমন্ত্রী কে হবে বা অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার কে হবে নেপালের এখনও ডিসিশন হয়নি, তো এগুলো নিয়ে চলতেছে কাহিনী, তো জানতে পারবেন হয়তো আগামী সকালে। এবং বেশি দূরের ঘটনা তো না, বাংলাদেশের ঠিক পাশেরই একটা দেশ নেপালের এই ঘটনা, সামান্য একটা ফেসবুক ইউটিউবের জন্য একজন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। এবং এই কেপি শর্মা কী করছিল, কেপি শর্মা বলছিল যে এই সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, তো এরা আছে, তো এদেরকে যেটা করতে হবে সেটা হলো যে তারা তাদের যে অ্যাক্টিভিটি চালায় নেপালে, এর জন্য তাদেরকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে এবং বিশেষ আইনে রেজিস্ট্রেশন করতে হবে নেপালের আইনে। তো এখন ফেসবুক আর ইউটিউব এবং আর যেটা আছে ওই যে আগে তো টুইটার ছিল, এখন তো এক্স ওই ইসে কী বলে ওইটা ইলন মাস্কের এক্স আর কি, তো এর আর এটা নিবন্ধন করেনি, তো নিবন্ধনের সময়সীমাও চলে গেছে, তো যার ফলে ফেসবুক ইউটিউব টুইটার সহ যারা আছে এক্স আর কি, তো তারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যারা আছে আর কি বুঝছেন, তো তারা সবাই মিলে কী করছে তাদের অ্যাক্টিভিটি সেই দেশে বন্ধ করে দিচ্ছে নেপালে। তো বন্ধ করে দেওয়ার ফলে তো মানুষজন আর ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারে না। কিন্তু ওদিকে যে টিকটক আছে, টিকটক তো আবার চাইনিজ আপনারা জানেন, তো টিকটক আবার নিবন্ধন করছে সরকারের অধীনে যে আইন, নেপালি আইনে, যে তারা তাদের অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা যা কিছু আছে সরকারের কাছে করবে যদি কোনো কারণে কেউ এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে মিসইউজ করে। তো যার ফলে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি টিকটক অ্যাক্টিভ আছে, কিন্তু ফেসবুক ইউটিউব গায়েব হয়ে গেছে বুঝছেন, তারা আর এগুলো করেনি, কারণ এগুলো তো আমেরিকান কোম্পানি, তো আমেরিকান কোম্পানিগুলো তাদের নিজস্ব আবার যে আইন কানুনগুলো আছে সেগুলো আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকান আইনগুলো দ্বারা কি প্রভাবিত, ইনফ্লুয়েন্স। তো আমেরিকা একটা স্বাধীন দেশ, মানে মানুষ স্বাধীনভাবে কথাবার্তা বলে, এখানকার চ্যানেল টিভি চ্যানেল যা বলেন না কেন সোশ্যাল মিডিয়া সবার জন্য উন্মুক্ত। তো যার ফলে এই যে বিধিনিষেধ দিছে ফেসবুক ইউটিউবকে নেপাল সরকার, তো সেটা তারা মানেনি, তো যার ফলে রেজিস্ট্রেশন করেনি। ইউটিউব ফেসবুক তো গায়া, এখন পাবলিক যেহেতু ইউটিউব ফেসবুক ব্যবহার করতে পারতেছে না নেপালে, তো যার ফলে এই তুল কালাম কাণ্ড এখন পৃথিবীর ইতিহাসে কি একটা বিরল ঘটনা। কোথায় ছিলাম কোথায় এখন আইছি, সমাজ কোথায় গেছে বুঝছেন, কোথায় ছিলাম কোথায় আইছি, কোথায় ভাষা আন্দোলন, মানুষ মুখের ভাষার জন্য আন্দোলন করে, শত শত মানুষ শহীদ হয় ভাষার জন্য, কত বড় কঠিন অবস্থা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে, ধর্মকে বাঁচানোর জন্য জিহাদ করে, মুখের কথার স্বাধীনতার জন্য জিহাদ করে, ভোটের অধিকার জন্য জিহাদ করে। আর আজকে শুনলাম ফেসবুক আর ইউটিউবের জন্য জিহাদ করছে, ফেসবুক আর ইউটিউবকে বাঁচানোর জন্য জিহাদ করছে। বেচারা দোষটা কী ছিল, ওই বাচ্চারা দোষটা ছিল ফেসবুক ইউটিউব বন্ধ করছে, এই জন্য একটা সরকারকে চলে যেতে হলো। এখন এই কাহিনী তো বাকি যত দেশের সরকার আছে সবই তো দেখছে, বাংলাদেশে ইউনিট সরকারও দেখছে, যার খাইছে আমারে সব কিছু হাত দিলে ফেসবুক ইউটিউবে হাত দিতে না। এই লুঙ্গি বাহিনী এই চোদু জনতারে যত মারা লুটপাট মারো, সামনে দিয়ে মারো পিছন দিয়ে মারো, এগুলি রে যত চোদু জনতা আছে বাংলাদেশের বুঝছেন, সামনে দিয়েও মারো পিছন দিয়ে মারো, কোনো প্রবলেম নাই, লুটপাট ইচ্ছা মতো করো, সবাই মিলে দিলে খামো, কিন্তু ফেসবুক ইউটিউব বন্ধ করা যাবে না, কিন্তু ফেসবুক ইউটিউব বন্ধ করা যেতে পারে না, কি এক কাহিনী। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।